পবিত্র রমজান মাস এসে গেছে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। কোরআন শব্দে শব্দে আরবি গ্রামার সহ বোঝার জন্য এই বইটি আপনার জন্য কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা, সহজ আরবি ব্যাকরণ। প্রিয় মোহতারাম, পবিত্র রমজান মাস উপলক্ষে বইটি সবার হাতে পৌঁছানো এবং বেশি বেশি মসজিদ, মাদ্রাসা ও প্রিয়জনদের বিতরণের জন্য বিশেষ মূল্য ছাড়, বিশেষ মূল্য প্রতি কপি মাত্র 250 টাকা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফর্মটি পূরণ করে আজই সাবমিট করুন, অথবা নিচের নম্বরে হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, নম্বর এবং বই লিখে পাঠিয়ে দিন। আপনার যে যত কপি ইচ্ছা সংগ্রহ করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অনেক ফায়দা দিবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে, দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দিয়েছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম তিনটি হরফ, হরফে মুকাত্তার, যা কাটা কাটা হরফ। এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ আমাদেরকে আরেকটি নতুন সূরায় পড়ার, শোনার এবং বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপে আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরার নাম হলো গিয়া সূরা আনকাবুত। আর আনকাবুত কথা অর্থ হলো গিয়ে আপনারা জানেন যে মাকড়সা। পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কোনটি ভাই? সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সার যে ঘরটা সেটা সবচেয়ে দুর্বল। আর এই দুর্বল ঘরের সাথে আপনার আমার জীবনের ঘরের তুলনা দিয়েছেন আল্লাহ। আসুন বোঝার চেষ্টা করি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। প্রিয় মোহতারাম, এই আয়াতটি দেখুন, একদম ব্ল্যাক কালারে আছে। বাজারে যত কোরআন পাবেন সব এই কালারে পাবেন। যদিও বর্তমানে একটু কালার কোড আপনারা বিভিন্ন কোরআন দেখেন, কিন্তু সেই কালার কোড হলো গিয়া তাসবিত। কোনটায় 1 আলিফ টানতে হবে, কোনখানে 2 আলিফ টানতে হবে, কোনখানে 3 আলিফ টানতে হবে, এভাবে। এছাড়া বিভিন্ন গুন্না মত সেই কালার কোড আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মহা ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রত্যেকটা শব্দ, কোনটা হরফ বা প্রিপোজিশন, কোনটা ফেল বা ভার্ব, কোনটা এসএম বা নাউন, এগুলো কালার কোডের মাধ্যমে বোঝার তৌফিক দিয়েছেন। এই জন্য চলুন আমরা কালার কোডের মাধ্যমে দেখি ভালোভাবে। এখানে অনেকগুলো ভার্ব রয়ে গেছে, এখানের ভিতরে এসএম রয়ে গেছে, এর ভিতরে হরফ রয়ে গেছে, কিন্তু কালার ছাড়া আমরা বুঝতেছি না। যেটা আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য সেটা হলো কালার কোড। দেখুন কালার কোডে কেমন আসতেছে এটা। এই যে দেখেন, কালার দিলে কেমন হয়ে গেল। এখন আপনাদের কাছে এই আয়াতগুলো অনেক সহজ মনে হচ্ছে। তো ইনশাল্লাহ এইভাবেই কোরআন আমাদেরকে, আমরা কোরআন প্রিন্টের কাজ দ্রুত এগিয়ে চলতেছে। কোরআন প্রিন্টের প্রুফ রিডিং চলতেছে। এই কোরআনটা বাজারে আসলে আপনাদের আরও সহজ হবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আ হাসিবান নাসু। এখানে আটা আলাদা কালার দেওয়া হয়েছে। মানে
ইন্টারগেটিভ, প্রশ্ন। মানে কি? হাসিবা মানে মনে করা, এটা আপনারা জানেন কি 1 নম্বর ফর্ম 3 নম্বর ওই যে সামিয়া গ্রুপের সামিয়া হাসিবা, ক্লিয়ার? তো সামিয়া সে শুনেছে, তা হাসিবা সে মনে করেছে। তাহলে আহাসিবান্নাসু মানুষ কি মনে করে, ডু থিঙ্ক দ্য পিপল মানে যে বা দ্যাট ইউথ রকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইউথ রকু। দেখেন মূল শব্দ কিন্তু তা র এবং কাফ ক, ঠিক আছে? তা মূল শব্দ তরক, তারাকা, তারাকা। কেন আমরা অনেক সময় বাংলা বলি না ভাই আমার নামাজ তরক হয়ে গেছে, আমার নামাজ তরক হয়ে গেছে, ফরজ নামাজ তরক হয়ে গেছে। এসে তরক কথা হলে গিয়া ছুটে যাওয়া বা ছেড়ে দেওয়া, দেখছেন? তা ইয়াত রকু এটা একটা পেসিভ ভয়েস, আমরা দ্বিতীয়বারে গ্রামারে দেখিয়েছি। দয়া করে আপনার শেষ পর্যন্ত থাকবেন, মাঝখানে ভাই দুই একটা কথা শুনে হুট করে চলে যাবেন না। আপনি চলে গেলেন তো হেরে গেলেন, এটা আমার ক্লিয়ার কাট কথা ভাই। হয়তো অনেকে আমার কথা অনেকে কষ্ট পান, কিন্তু আমি বলে যাব যে আমরা দেখবেন যে অনেকেই ফেসবুকের ভিতরে আমরা যখনই বসি মনে হয় যে কত সময় চলে যায়, সে সময়ের কোনো হিসেব নেই। কিন্তু কোরআন ক্লাসে আসলেই, কোরআনের কথা শুনলে আমাদের সময় তখন পাই না। যাই হোক, ইউথ রকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন মানে যে, ইয়াকুলু তারা বলবে যে আমান্না আমরা ঈমান এনেছি। মানুষ কি মনে করে যে আসলে এই একটা দেখেন সূরাটা শুরু হয়েছে কিন্তু আল্লাহ কেমন টোন দিয়ে কি কথা বলে আল্লাহ শুরু করছেন, একটু কিন্তু আল্লাহ রাগ করেই হয়তো বলেছেন। এখানে কিন্তু একেবারে দয়ার সাগর, মায়ার সাগর, রহমান রাহিম, গফুর রাহিম কিন্তু এভাবে বলেননি। আপনি কি বলবেন যে আপনি বলে আমি ইমানদার, আমি ইমান এনেছি, আমি মুসলমান, আপনাকে ছেড়ে দেওয়া হবে, এইভাবে আল্লাহ কথাটা বলছেন। বোঝার চেষ্টা করি, এখানে এই আয়টার ভিতরে ভার্বের সমারোহ বেশি বা ফেল, একটি দুটি তিনটি চারটা ফেল বা ভার্ব আছে। আর আপনারা জানেন যে ফেল বা ভার্বের কালার দিয়ে আমরা বেগুনি কালার, আর সব সময় বেগুনি কালার আসা মাত্রই গোলাপি কালার আসবে, হয় ডানে আসবে না হয় বামে আসবে। ক্লিয়ার করছেন? দেখেন এই আয়টার ভিতরে বামে আসছে, পিছনে আসছে, তার মানে কি অতীতকাল, পিছনে রাখা মানে অতীতকাল। দেখেন এই যে আমান্না, যে আমান্তু আমি ইমান এনেছি, আমান্তা তুমি ইমান এনেছো, আমানা সে ইমান এনেছে, আমান্না মানে আমরা ইমান এনেছি, অতীতকাল। ক্লিয়ার? আর দেখেন ইউত রকু ছেড়ে দেওয়া হবে, এটা বর্তমান ভবিষ্যৎ। এবার এটাও দেখেন সামনে ইয়া আছে, সামনে ইয়া থাকলে বর্তমান ভবিষ্যৎ। জি, এভাবে একটু যদি লেগে থাকেন ভাই কোরআন ক্লাসে, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই জন্য আপনাকে ধৈর্য, অটল, অবিচল থাকতে হবে। আর ধৈর্য হারালেন, অটল থাকলেন না, কোনো ফায়দা হবে না, পাবেন না। জি, চলুন সামনে যাই। আল্লাহ বলছেন যে ওয়া মানে আর বা অ্যান্ড, হুম মানে তাদের, এটা হলো ডিটাচ প্রনাউন। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, আর হুম মানে তারা বা তাদের, ঠিক আছে? ওয়া হুম আর তারা তাদের, লা ইফতাউন, লা মানে না, ইফতানুন তাদের পরীক্ষা করা হবে না, পরীক্ষা আপনাকে করতে হবে, পরীক্ষা আপনাকে অবতীর্ণ হতে হবে ভাই। আপনি যদি ইসলাম নামক স্কুলে ভর্তি হতে চান সত্যিকার অর্থে, আপনার পরীক্ষা আছে। আমরা প্রতিটি মুসলমান আমরা ইসলাম নামক স্কুলে ভর্তি হয়েছি, আর ভর্তি হতে হলে আপনাকে পরীক্ষা, আর পরীক্ষায় যদি পাশ করতে হয় ভাই কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে কিন্তু পাশ করা যাবে না, এটা মনে রাখতে হবে। যে ছেলে বা যেই স্টুডেন্ট স্কুলে ভর্তি হলো তার অবশ্যই পরীক্ষা আছে, আর পরীক্ষা করতে হলে তাকে ভালো পড়াশোনা করতে হবে। যে যত ভালো পড়াশোনা করবে তার পরীক্ষা তত ভালো হবে। আমরা তো মুসলমান ভাই, আমাদের একটাই হলো গিয়ে আমরা কোন জাতি? আমাদের জাতি হলো কি আমরা পড়াশোনা করার জাতি। কেন আমাদেরকে আল্লাহ প্রথমেই বলছেন ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে। আপনি মুসলিম, আপনি পড়াশোনা করবেন, এটা হবে না ভাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। তারা আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, অথচ তাদের পরীক্ষা করা হবে না, এমনি ছেড়ে দেবেন? জি না, এটা কখনো হতে পারে না।
প্রিয় মোহতারাম, এই ছবিটি দেখুন। গত 2 দিন আগে আমাদের এক মোহতারাম এই ছবিটি আমাকে পাঠিয়েছেন। ছবিটি দেখলে বুঝতে পারতেছেন আমাদের সেই একজন মোহতারাম ঢাকার হয়তো উনি বইটি নিয়েছিলেন, নিয়ে হয়তো সাথে সাথে ওমরায় চলে গিয়েছেন মক্কা শরীফে। তো ওখানে গিয়ে ছবিটি মনে হয় তুলেছেন, সুবহানাল্লাহ, তুলে আমাকে ছবিটা পাঠিয়েছেন, বইটি সাথে নিয়ে গেছেন, ওখানে পড়তেছেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এই জমিনে নাজিল হয়েছে, এই মক্কায়, এবং এই জমিনে সেই কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনকে বোঝার জন্য সহজভাবে যে বইটা এসেছে, সে বইটা হাতে নিয়ে উনি ওখানে হয়তো আবেগ আপ্লুপ্ত হয়ে এই বইটা পড়েছেন, ছবি তুলেছেন, আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো আসুন প্রিয় মোহতারাম, এই বইটি আমরা এখনও যারা সংগ্রহ করিনি, সংগ্রহ করেন ভাই, চেষ্টা করেন, সংগ্রহ করেন। আমরা আছি, আমাদের টিম কাজ করতেছে আপনাদের দেওয়ার জন্য। এজন্য আমি আগেই বলেছি যে আজকের আমাদের এই বইটি রমজান উপলক্ষে বেশ কয়েকজন ভাইরা আমরা সহায়তা করেছেন, যাতে করে এই বইটা আরও সহজলভ্য করে আপনাদের হাতে চলে যায়। আপনারা যারা অবশ্যই বইটা পেয়েছেন, হাতে পেয়েছেন, বইটা হাতে নিয়ে বুঝতে পারতেছেন বইয়ের মূল্য কত হতে পারে, বইটা কত খরচ হতে পারে। সবচেয়ে ভালো কাগজ বাংলাদেশে সেটা দেওয়া হয়েছে, যেটা যাকে বলে আর্ট পেপার দেওয়া হয়েছে। আর এই একটা আর্ট পেপার 212 পৃষ্ঠার একটা আর্ট পেপারে বইয়ের খরচ বেশ অনেক পড়ে গেছে, সেটা আপনাদের সাথে নাই শেয়ার করি। কিন্তু বইটা যেভাবে এখন মূল্য ছাড়ে দেওয়া হচ্ছে, আপনারা বেশি বেশি করে সংগ্রহ করুন এবং বেশি বেশি করে প্রচার করতে থাকুন, প্রিয়জনদের কাছে দিতে থাকুন, মসজিদে দিতে থাকুন, মাদ্রাসায় দিতে থাকুন, বেশি বেশি দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তার কোরআনকে তার জমিনে প্রজ্বলিত করবেনই। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন এভাবে আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ। জি, আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। জি, শব্দে শব্দে দেখুন, ওয়ালাকাদ, ও মানে আর, লাকাদ অবশ্য অবশ্যই, আর ইনডিড, ফাতান্না, ফাতান্না আমরা পরীক্ষা করেছি। ফাতানা থেকে আছে, ফাতানা মানে পরীক্ষা করা, টেস্ট করা। ফাতান্না আমরা পরীক্ষা করেছি, আল্লাযীনা যারা, তারা, দোজু মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, ইতিপূর্বে গত হয়ে গেছে, পূর্ববর্তী যত নবী রাসূলরা এসেছেন, যত নবী রাসূলদের উম্মতরা এসেছেন, সবাইকে যারা ঈমান এনেছে বলেছে, তো ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আল্লাহ এটা পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব প্রিয় মোহতারাম, আপনাকে আমাকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা যদি সম্মুখীন হতে পারেন তাহলে মনে করবেন যে ইয়েস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি নজর দিয়েছেন। তা আসুন আমরা পরীক্ষায় অবতীর্ণ হই, ঈমানের পরীক্ষায়। জি, এবার আল্লাহ বলছেন যে ফলে লা অবশ্যই, ইয়ালামান্না অবশ্যই আল্লাহ জেনে নেবেন। দেখেন এখানে ফা হলো কি তবে বা ফলে বা অ্যান্ড যাই বলেন না কেন, এখানে লা হলে কি অবশ্যই, এই লা হলো কি ভাই অবশ্যই, শিওরলি। লায়ের অনেক সময় লায়ের সাথে সাথে আবার শেষে নুনে তাকিদ চলে আসে, এই নুনের তাকিদটা চলে আসে লায়ের সাথে, মানে কি জোর দেওয়া হয়েছে এ কথাটা। লা অবশ্যই মাস্ট, ইয়ালামু আল্লাহ জেনে নেবেন, ইয়ালামু আল্লাহ জেনে নেবেন, তিনি জেনে নেবেন কে আল্লাহ, আল্লাহ জেনে নেবেন। আল্লাহ কে? আল্লাহ জিনা যারা, তারা, কারা? দোজ হু সদাকু তারা সত্য বলেছে। সদাকা সে সত্য বলেছে, সদাকু মানে তারা সত্য বলেছে। কে সত্য বলেছে, কে মিথ্যা বলেছে, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এটা আল্লাহ জেনে নেবেন। আর ওয়া মানে আবার একই কথা, এখানে এই শব্দটা আছে ওয়ালা ইয়ালামান্না, আর অবশ্যই আল্লাহ জেনে নেবেন কাযিবিন কে মিথ্যাবাদী, কে ঈমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী, এটা আল্লাহকে জেনে নিতে হবে। তারপর আপনার জাহান্নাম না জান্নাত সেটার ফয়সালা করবেন ভাই। তাই মনে করেন না, মনে করেন যে পৃথিবীতে 200 কোটি মুসলমান বলি আমরা এখন বর্তমানে আছে, এই 200 কোটি মুসলমান বলে আমরা তো ঈমান এনেছি। আর ঈমান আনবেন, আপনি প্রতারণা করবেন, মানুষকে ঠকাবেন, মানুষকে মারবেন, মানুষকে গুম করবেন, খুন করবেন, মানুষকে
আপনার মানুষের জীবনকে আপনি বিষিয়ে তুলবেন, এটা তো হতে পারে না। আসুন এই কথাগুলো বোঝার চেষ্টা করি ভাই। এই আয়াতে দেখুন 1টি 2টি 3টি ফেল বা ভার্ব আছে। এই ভার্বগুলো নিয়ে আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত থাকুন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, নাকি যারা পাপ কাজ করে তারা মনে করে যে তারা আমাকে রেখে সামনে চলে যাবে। কতই না নিকৃষ্ট তারা ফয়সালা করে। জি, খেয়াল করেন আল্লাহর কথাগুলো কীরকম, আল্লাহর টোন বোঝার চেষ্টা করেন ভাই। আমি প্রায় বলে থাকি যে আল্লাহর টোন বোঝার চেষ্টা করেন, কোন টোনে আল্লাহ কথা বলছেন। আম্মানি নাকি বা অর, হাসিবা মানে মনে করে। এই যে হাসিবা সামিয়া গ্রুপ থেকে আছে, হাসিবা মনে করে, আল্লাহ জিনা যারা তারা দোসরু ইয়ামালুনা যারা আমল করে, আইন মিম লাম মানে আমল, ইয়া আছে লাস্টে উনা আছে মানে যারা আমল করতেছে, কাজ করতে, কি কাজ করে, সাইয়্যাত পাপ, এভিল ডিডস যাকে বলা হয়। এই এভিল ডিডস যারা করতেছে বা কমিট সিনস বা পাপ যারা করতেছে, দুনিয়াতে পাপ কাজে তো অনেক ভাই পথ আছে, এই জন্য সাইয়্যাত, এই তাটা হলো প্লুরালের চিহ্ন হলো সাইয়্যাত, পাপ কাজ সমূহ। কেউ ঘুষ খায়, সুদ খায়, তারপরে আপনার প্রতারণা করে, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, অনেক ধরনের পাপ কাজ আছে। এই ধরনের কাজ যারা করে তারা কি মনে করে যে আনমানি যে ইয়াসবিকুনা তারা চলে যাবে ওভারটেক করে আল্লাহকে, মানে ঘোজামে দিয়ে সে চলে যাবে, আল্লাহ বুঝতে পারবে না, কিছু করতে পারবে না। সে দেখাচ্ছে যে বড় বড় জুব্বা পরে, বড় বড় দাড়ি রাখে, কপালে দাগ আছে, নামাজ পড়ে, কিন্তু যখন অফিসে জোহরের নামাজে পড়তে যাবে তখন তার কাছে ফাইল থাকে। মানুষ এসে বলে যে ভাই আমার ফাইলটা একটু ছেড়ে দেন, তখন বলে যে ভাই আমি তো উজু করে আসছি, আমি এখন নামাজে যাব, আপনি যা দেওয়ার এই ড্রয়ারে দিয়ে যান। বুঝতে পেরেছেন? তো এইরকম কাজ করে মনে করেন যে সামনে এগিয়ে যাবেন আল্লাহর কাছে। পাপ কাজ করছেন একদিকে, আবার সামনে এগিয়ে যাবেন, লাভ হবে না। কিন্তু আপনার চতুর্দিকে তাকিয়ে দেখেন, আমি যে কথাটা বললাম এটা কি বাস্তব? বিভিন্ন অফিসে যাচ্ছেন, চেহারা সুরতে মনে হচ্ছে যে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু তার কর্মকাণ্ড কি? ঘুষ ছাড়া তার কাছ থেকে আপনার ফাইল চলবে না। আবার দেখবেন যে অনেক বড় বড় ব্যবসায়ী, চেহারা সুরত কি অনেক সুন্দর সুন্দর, মাশাআল্লাহ আল্লাহর ওলির মতো দেখাচ্ছে, কিন্তু দেখবেন যে তার ব্যবসার মুনাফা কাকে বলে। রমজান মাস আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্টক করেছে, আপনাকে আমাকে আমার পকেটে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তো এইটাই আল্লাহ বলছেন যে যারা পাপ কাজ করতেছেন, আপনি ইমানদার, আপনি সব দেখাচ্ছেন, হ্যাঁ, আল্লাহকে এভাবে রেখে যে আপনি সামনে চলে যাবেন, কোনো কাজ হবে না। কিন্তু আল্লাহর ফেরেশতারা কিন্তু দাঁড়িয়ে আছে, কট খেয়ে যাবেন। জি, আল্লাহ বলছে যে খুব ভালোভাবে শোনেন, কতই না নিকৃষ্ট, মা মানে যা কিছু, ইয়াহ কুমুনা হাকামা, হাকামা মানে সিদ্ধান্ত, হাকামা মানে বিচার করা, হাকামা মানে ফয়সালা করা, ডিসাইড করা, তাদের এই সকল সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। বুঝতে পেরেছেন ভাই? আমি আবার বলছি, যারা চেহারা সুরতে মনে হচ্ছে খুব পরহেজগার, খুব তাকওয়াবান দেখবেন, কিন্তু তারা বাস্তব জীবনে তারা যেসব অন্যায় কাজ করতেছে, পাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, এই সকল সিদ্ধান্ত তাদের কিন্তু খুবই খারাপ। পাপ কাজ করেও সে মনে হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ভাই তৌফিক দান করুন। আর এই বোঝার জন্যই তো আল্লাহ এই মহাব্যবস্থা, এই কোরআন আমাদেরকে শোনার বোঝার এক মহাব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে এর থেকে আমরা শিক্ষা নিই। একজন মুমিন মানেই সে সৎ কর্ম করবে, গুড ডিড করবে, আমলে সলে করবে। আর আমলে সলে হলো ভাই কোনটা? আল্লাহ যেটা হুকুম করেছেন, আদেশ করেছেন সেটা পালন করা, আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা। এইটাই আপনার। আবার বলছি যে অফিসে সে ঘুষের সমারোহ, উৎসব যাকে বলা হয়, দেখবেন রমজান মাসে আরও উৎসব শুরু হয়ে যায়। চিন্তা করেন আমরা কোথায় আছি? আমরা কি একটু ছাড় দিতে পারি না রমজান মাসে? যেই ব্যবসায় আছে, যেইভাবে আছেন, আমি একটু স্যাক্রিফাইস করে, আমি একটু ছাড় দিই, আমার না নিজের থেকে একটু লস হোক, মানুষ উপকৃত হোক। না, তা হচ্ছে না, এই বাস্তবতা। তা আসুন আমরা সবাই
ছাড় দেওয়ার মানসিকতা আমরা অর্জন করি এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ সবাই তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতরম, তো আবার বলছি যে রমজান উপলক্ষে বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের এই বইটির 250 টাকা মাত্র প্রতি কপি। আপনারা যার যত কপি ইচ্ছা আপনারা অর্ডার করে সংগ্রহ করুন, আজই সংগ্রহ করুন, খুবই দ্রুত সংগ্রহ করুন। এই জিনিসটা আপনারা অর্ডার দিয়ে থাকুন, দিন। আমাদের স্টক আছে, স্টক শেষ হওয়ার আগে আপনারা বইগুলি নিয়ে নিন। আরেকটা কথা বলে নিই প্রিয় মোহতরম, তা হলো আমাদের এই মাসে কোরআন এর কাজগুলো বলেছিলাম যে প্রুফ রিডিং চলছে, বেশ লম্বা কাজ। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আমরা প্রথমে আমাদের কালার কোডেড কোরআনের 30তম পারা যেটা আছে, শুধু এই 30তম পারাটা আমরা ইনশাল্লাহ প্রিন্ট করব, হয়তো শীঘ্রই ইনশাল্লাহ আপনারা হাতে পেয়ে যাবেন 30তম পারাটা। শুধুমাত্র অল্প কয়েকটা পৃষ্ঠা হবে, ওখানে 70-80টা পৃষ্ঠা 30তম পারাটা, সেটা আপনার কালার কোডের মাধ্যমে দেখুন অন ট্রায়াল বেসিসে। তারপর আমরা বড় প্রজেক্টে যাব ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সে পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষায় থাকবেন এবং নিয়মিত আপনার ক্লাসে জয়েন করবেন। আপনার ক্লাসে জয়েন করে আপনার মূল্যবান ভ্যালুয়েবল কমেন্টসগুলো ক্লাসে লিখবেন। আর আমাদের এই বইটা আপনারা জানেন যে ফেসবুক কোরআন এইজ, ওখানে ফেসবুক পেজে দেওয়া আছে, ওই পেজে গিয়ে আপনার কোরআন সম্পর্কে আমাদের বইটার সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্টস লিখবেন। আপনার এই কমেন্টসের প্রেক্ষিতে অনেক ভাই বোনেরা তারা বইটা কিনতে উদ্বুদ্ধ হবে, কেননা আপনারা যারা নিয়মিত ক্লাস করেন আপনারাই জানেন এই বইয়ের ভিতর কী আছে বা কী থাকতে পারে। আর যারা নতুন ভাই বোনেরা তারা কিন্তু জানেন না, এই জন্য তারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, বইয়ের পৃষ্ঠা দেখেন কি, মানে অনেক কিছু আর কি বিভিন্নভাবে নিতে চাচ্ছেন না বা নেন না। কিন্তু আপনার আমার দায়িত্ব এটা মানুষের কাছে প্রচার করা। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পরে চলে আসি। লক্ষ্য করুন আহাসিবা, হাসিবা কোথেকে আসলো এই ভাবটা খেয়াল করেন। ক্রিয়া 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তাহলে হাসিবা, এই যে মাঝখানে জের আছে, এই জেরের কারণে এই ভাবটা এটার সাথে মিলে গেছে। সামিয়া হাসিবা সে মনে করেছে, ইয়াহ সাবু সে মনে করে বা করবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখুন প্রিয়মতারাম, না সরা সে সাহায্য করলো, ইয়াংস সে সাহায্য করে বা করবে। এটা কোথায় আসলে এই যে দেখেন এইটা, যেমন তারাকা সে ছেড়ে দিয়েছে, ইয়া তো রুকু সে ছেড়ে দেয় বা দিবে। ইয়া তো রুকু, খেয়াল করেন এখানে কিন্তু পেশ আছে, ইউথ রাকু হয়ে গেলো, কারণ কি এটা পেসিভ ভয়েস। যেমন নুসিরা তাকে সাহায্য করা হলো, তাহলে তুরিকা তাকে ছেড়ে দেওয়া হলো। ক্লিয়ার? এখন দেখেন এখানে বর্তমান ভবিষ্যৎ কী হবে পেসিভ ভয়েসে? ইউং সারু তাকে সাহায্য করা হয় বা হবে। তাহলে ইউথ রাকু, তো ইউথ রাকু খেয়াল করেন, এই যে ইউথ রাকু, আর ইউথ রাকু মানে তাদেরকে, প্লুরাল হলো তাদেরকে। ক্লিয়ার? জি, ইউথ রাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে। জি, এবার দেখুন প্রিয় মোহতরম যে শব্দের মতো হলো এই যে দেখেন ইউফতানুনা, এটা হলো পেসিভ ভয়েস। খেয়াল করেন কীভাবে আসলো? ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। ঠিক তদ্রূপ ফাতানা সে পরীক্ষা করেছে, ইয়াফতানু সে পরীক্ষা করে বা করবে। এখানে দেখেন ফুতিহা তাকে খুলেছে, আর ফুতিনা তাকে পরীক্ষা করা হয়েছে, ফুতিনা, আর তাকে পরীক্ষা হবে ইউফতানু প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বে অক্ষর জবর, প্রথমটা পেশ শেষের অক্ষর পূর্বে একটা জবর। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। ইউফতানু, তা উফতানু, তুফতানু, ইউফতানু, নুফতানু, ইউফতানুনা, এই যে তাদেরকে পরীক্ষা করা হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতরম যে শব্দটা হলো, একটু খেয়াল করেন, আবার ফাতাহা গ্রুপ থেকে আসছে, সেম এই যে অতীত কাল যায়। এখন ফাতাহা সে জয় করেছে, তাহলে ফাতানা সে পরীক্ষা করেছে, ফাতানু তারা পরীক্ষা করেছে, ফাতান্তু আমি পরীক্ষা করেছি, ফাতান্তা তুমি, ফাতান্না আমরা পরীক্ষা করেছি। এই যে দেখেন ফাতান্না আমরা পরীক্ষা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমি বা আমরা কিন্তু আল্লাহর ব্যাপার স্বতন্ত্র, সেটা আপনি জানেন, আমি অথবা আমরা। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন। এবার দেখুন প্রিয় মধ্যে আছে শব্দগুলো আবার দেখুন ক্লিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে আমরা সামিয়া গ্রুপে। সামিয়া যেমন আলিমা সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে।
আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জেনে বা জানবে। তাহলে আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় বন্ধুরা যে শব্দগুলো তা হলো, একটু খেয়াল করেন। এই যে হাসিবা, এটা আপনারা পারবেন, সামিয়া গ্রুপ থেকে আসছে, হাসিবা সামিয়া গ্রুপ থেকে আসছে। এবার দেখেন ইয়া আমালু আমল করে, এটা কোথায় আসছে, এটাও সামিয়া গ্রুপে। আমিলা সে আমল করেছে, ইয়া আমালু সে আমল করে বা করবে, খেয়াল করেন। আবার দেখেন এখানে ইয়াস বিকুনা সাবাকা, সাবাকা মানে সামনে এগিয়ে যাওয়া, এটা আসছে কোথেকে, দরাবা থেকে। দরাবা সাবাকা ইয়াস বিকু, এখানে কেন আসলাম, এই যে মাঝখানে জের আছে, এই জন্য জেরের কারণে এইটা জেরটা ধরলাম, দেখছেন। জি, সাবাকা ইয়াসবিকু, সাবাকা ইয়াসবিকু। দেখেন একটা আজকে কিন্তু বেশ যতগুলো শব্দ পাবলাম সবই কিন্তু ক্রিয়ার 1 নম্বর ফর্ম থেকে আসছে, বিভিন্ন দল থেকে, 1 নম্বর ফর্মের বিভিন্ন দল থেকে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় বন্ধুরা যে শব্দ পেলাম তা হলো, এই দেখেন ইয়াহ কুমু, কোথেকে আসলো, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করবে। হাকামা সে সিদ্ধান্ত নিল বা বিচার করলো, ইয়াহ কুমু সে বিচার করে বা করবে। দেখেন সেম, ভাজে ভাজে মিলান, চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।